হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি রাঙা আলুর জিলিপি আর পান্তুয়া। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে, তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো সেই পেজটাকে একটু ফলো করে দিও। দেখো জিলিপিটা কতটা সফট হয়েছে, এই দেখো কতটা নরম হয়েছে। দেখো তোমরা এইভাবে বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। চলো শুরু করে দেওয়া যাক। তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এখানে আমি দেখো 400 গ্রামের মতন রাঙালু নিয়েছি। রাঙালুটাকে খুব ভালো করে ধুয়ে আমি এটাকে সেদ্ধ করে সকালেই রেখেছি আমি। এবারে আমি এর সঙ্গে দেখো কি কি নিয়েছি। এখানে ময়দা নিয়েছি, সব একই মাপের। দেখো এখানে ময়দা নিয়েছি, এখানে সুজি, এখানে আমুল দুধ আর চিনি নিয়েছি। এখানে 3টে এলাচ থেতো করে নিয়েছি আর চিনির পরিমাণে জল নিয়েছি। এই দিয়ে আমি রাঙালুর জিলিপিটা করব। প্রথমেই রাঙালুগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব, সবগুলো ছাড়িয়ে নেব। আমি ছাড়িয়েও সেদ্ধ করতে পারতাম, কিন্তু খোসা সমেত সেদ্ধটা করলে ভালো হয় জিনিসটা। সব রাঙা আলুগুলো আমার দেখো ছাড়ানো হয়ে গেছে। এগুলো এবার আমি এই গ্রেটারে করে একটু গ্রেট করে নেব, তাহলে কোনো দানা দানা থাকবে না। অল্প একটু আমি বেকিং সোডা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। ঠিক একই মাপের আমি সুজিটা দিয়ে দিলাম। মাপটা কিন্তু সব এক রাখতে হবে। এবার ময়দাটা দিয়ে দিলাম। ওপর দিয়ে একটুখানি আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে এগুলো আমি সব একসাথে মেখে নিচ্ছি। দেখো খুব ভালো করে আমার মুন্ডটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে চলো আমি চিনির শিরাটা রেডি করে নিই। ওভেন জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিনির শিরাটা রেডি করে নেব। ততক্ষণে জল দিলাম 1 বাটি, আর ঠিক একই পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। আরও 1/2 বাটি মতন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ভালো করে এটা আমি জাল দিয়ে নেব। আচ্ছা, কালারের জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে নিচ্ছি। আমি খুব বেশি দিলাম না, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। জিলেপির কালারটা খুব সুন্দর হবে দেখতে, ওই কারণে আমি দিয়ে দিলাম। দেখো চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ঘন করব না। এই দেখো এর থেকে বেশি ঘন করব না। এটাকে এবার নাবিয়ে আমি একটা সাইডে রেখে দেবো। দেখো এইভাবে প্রথমে আমি এটাকে এইভাবে বড় করে নেব, লম্বা করে নেব। তোমরা চাইলে গোলও করতে পারো। করে নিয়ে দেখো এইভাবে খুব সোজা, দেখো এইভাবে আমি জিলিপি শেপ দিয়ে নিলাম।
দেখো সবগুলো ঠিক একইভাবে করে নেবো। তোমাদের আরও একটা আমি করে দেখাচ্ছি। দেখো এইভাবে লম্বা করে নেবে। ঠিক এইভাবে আস্তে আস্তে করে হাতে একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নেবে। আমি ঘি মাখিয়ে নিচ্ছি হাতে। এইভাবে শেপ দিয়ে নেবে। তোমরা যে যেরকম শেপ দিতে চাও দিয়ে নেবে। দেখো কয়েকটা আমি ঠিক এইভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি, পান্তুয়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, সবগুলো শেপ আমার দেয়া হয়ে গেছে। কটা পান্তুয়া শেপ দিয়েছি, কটা জিলিপি শেপ দিয়েছি। দেখো ওভেন জ্বালিয়ে আমি ওভেনে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে। একে একে আমি সব জিলিপিগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাঝারিতে দিয়ে রেখে দিয়েছি। তোমাদের মিষ্টি খেতে ইচ্ছা করলে তোমরা এইভাবে বানিয়ে খাবে। খুব খেতে সুন্দর হয় রাঙালুর পান্তুয়া বা রাঙালুর জিলিপি। তোমরা যে যেরম চাও সেইভাবেই শেপটা দেবে। এবার উল্টিয়ে দেবো। দেখো এখনই কত সুন্দর দেখতে লাগছে। দেখো দুটো পিঠই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে তেল থেকে ছেঁকে নেব। একটা পাত্রে তুলে রাখবো আগে আমি। ঠিক একইভাবে সব জিলিপিগুলো আমি ভেজে নেব। পান্তুয়াগুলোও আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো এই জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলো আমি ছেঁকে তুলে নেব। দেখো পান্তুয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি এবার পান্তুয়াগুলো সব তুলে নেব। এবার তেলটাকে আমি নাবিয়ে নেব। শিরাটাকে আমি আবার একটু বসিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি 4টে এলাচ থেতো করে শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা আমার দেখানো হয়নি। একটু আমি গরম করে নিই। উষ্ণ গরম করব, খুব একটা গরম করব না। দেখো উষ্ণ গরম হয়ে গেছে আমার। এবার জিলাপিগুলো আমি সব দিয়ে দিচ্ছি একে একে। উষ্ণ গরম হয়ে গেছে আমার রসটা। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। পান্তুয়াগুলো আমি সাইড দিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু পান্তুয়াগুলো উল্টিয়ে দেবো। জিলিপিগুলো পান্তুয়াগুলো সবগুলোই আমি উল্টে দেবো একবার করে, যাতে দুটো পিঠই রস ভরে যেতে পারে। আমি এগুলো ঘন্টাখানেকের মতন রসের মধ্যে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো।